স্বাগতম সবাইকে। চলুন আজ সাহিত্যের এক জটিল জগৎকে একটু সহজ করে দেখি। আচ্ছা, চলুন একদম মূল একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। আর এই প্রশ্নটাই কিন্তু ভার্জিনিয়া উলফের অসাধারণ মডার্নিস্ট উপন্যাস টু দ্য লাইট হাউসের একেবারে কেন্দ্রে রয়েছে। আজকের এই আলোচনায় আমরা এমন একটা উপন্যাসের গভীরে ডুব দেব যেখানে কিন্তু কোনো বিশাল যুদ্ধ বা মহাকাব্যিক ঘটনা নেই, বরং এর চালিকা শক্তি হল কিছু ক্ষণিকের চিন্তা, পরিবারের ভেতরে টানাপড়েন আর দূরে থাকা একটা বাড়ির গভীর প্রতীকী অর্থ। তাহলে চলুন প্রথম সেকশনে যাই আর দেখা করি র্যামসে পরিবারের সাথে। উপন্যাসের শুরুতেই আমরা তাদের দেখতে পাই একটা জানালার ধারে। স্কটল্যান্ডের আইল অফ স্কাইয়ে তারা গ্রীষ্মটা কাটাতে এসেছেন, আর তাদের পুরো জীবনটাই যেন ওই একটা বাতিঘরকে কেন্দ্র করে ঘুরছে। এই উপন্যাসের একেবারে মূলে আছে দুটো বিপরীত চরিত্র। একদিকে মিসেস র্যামসে, যিনি পরিবারের আবেগের কেন্দ্র, সবাইকে এক করে রাখেন। আর অন্যদিকে মিস্টার র্যামসে, একজন যুক্তিবাদী দার্শনিক, যিনি মনে করেন আশা করাটাই একটা মিথ্যে। এদের দুজনের মধ্যকার যে টানাপোড়েন, সেটাই কিন্তু গল্পের মূল চালিকা শক্তি। এই স্লাইডটা মিসেস র্যামসের চরিত্রটা বুঝতে খুব সাহায্য করে। তিনি যেন তার চারপাশের পুরুষদের মানসিক আশ্রয়। তিনি মনে করতেন পুরুষদের সবসময় তার সমর্থনের প্রয়োজন হয়, তাদের আগলে রাখাই যেন তার কাজ। এই যে দ্বন্দ্ব, এটা আমরা দেখি তাদের ৬ বছরের ছেলে জেমসের চোখে। সে শুধু বাতিঘরে যেতে চায়, খুব সাধারণ একটা ইচ্ছা, কিন্তু এই সামান্য ইচ্ছাকে ঘিরেই শুরু হয় বিতর্ক। মা কথা দেন আর বাবা সরাসরি না করে দেন। আর এই ছোট একটা ঘটনাই কিন্তু পুরো উপন্যাসের হতাশা, আশা আর ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গির অনুসন্ধানের পথ তৈরি করে দেয়। আচ্ছা, এই যে একটা ছোট পারিবারিক বিতর্ক, এটা কিভাবে সময়ের বিশাল ক্যানভাসে ফুটে ওঠে? এখানেই ভার্জিনিয়া উলফ গল্প বলার গতানুগতিক সব নিয়ম ভেঙে দেন। তিনি দেখান যে সময় কিভাবে বয়ে যায়, এক মুহূর্তে যেন একটা দশক পার হয়ে যায়। পুরো বইটা কিন্তু ৩টে একদম আলাদা ভাগে ভাগ করা, আর এই ভাগগুলোর মাধ্যমে সময়কে এমনভাবে ব্যবহার করা হয়েছে যা দেখায় যে আমাদের জীবনে কিছু মুহূর্ত খুব গভীর মনোযোগ দিয়ে কাটে, আমার অনেকটা সময় বিশাল শূন্যতার মধ্যে দিয়ে চলে যায়। মাঝের যে অংশটা টাইম পাসেস, এটা পড়ার সময় সত্যি একটা ধাক্কা লাগে। খুব কাব্যভাবে কিন্তু নির্মমভাবে জীবনের বড় বড় ঘটনাগুলো, যেমন মৃত্যু, যুদ্ধ, খুব ছোট ছোট বাক্যে ব্র্যাকেটের মধ্যে বলে দেওয়া হয়, যেন সময় মানুষের দুঃখ কষ্টের কোনো তোয়াক্কাই করে না। তো এই যে পারিবারিক ড্রামা আর সময়ের নিষ্ঠুর স্রোত, এর মাঝেই আমরা এমন একজনকে খুঁজে পাই যিনি আমাদের উপন্যাসের আসল অর্থটা বুঝতে সাহায্য করেন। তিনি হলেন শিল্পী লিলি ব্রিস্কো। লিলি বা অন্য চরিত্রদের মন বুঝতে গেলে আমাদের ভার্জিনিয়া উলফের একটা বিশেষ কৌশল বুঝতে হবে। এটাকে বলে স্ট্রিম অফ কনশাসনেস। এর মাধ্যমে আমরা চরিত্রদের মনের ভেতরের সব এলোমেলো কাঁচা চিন্তাগুলো সরাসরি শুনতে পাই। যেমন ধরুন এই লাইনটা, কি অসাধারণ একটা উদাহরণ। এখানে শুধু বলা হচ্ছে না যে সে হাসল, বরং আমরা সেই হাসির পেছনের স্মৃতি, স্বপ্ন, এসব জটিল অনুভূতিগুলো যেন ছুঁয়ে দেখতে পারি। লিলি ব্রিস্কো, যিনি র্যামসে পরিবারের একজন অতিথি, তিনি 10 বছর ধরে চেষ্টা করেন মিসেস র্যামসের একটা ছবি আঁকা শেষ করান। লিলির এই যে শিল্প নিয়ে লড়াই, এটাই আসলে উপন্যাসের মূল প্রশ্নটাকে তুলে ধরে। শিল্প কি আদৌ একজন মানুষ বা একটা স্মৃতিকে ধরতে পারে, যা কিনা সময়ের সাথে সাথে পাল্টে যাচ্ছে? আসলে লিলির এই লড়াইটা শুধু ছবি আঁকার লড়াই না, এটা ছিল তার সময়ের পুরুষতান্ত্রিক সমাজের বিরুদ্ধেও একটা যুদ্ধ। চার্লস ট্যান্সলের মতো চরিত্ররা, যারা তাকে কনস্ট্যান্টলি মনে করিয়ে দিত যে মেয়েরা আঁকতে পারে না, লিখতেও পারে না, তাদের বিরুদ্ধেও ছিল এই লড়াই। তাহলে এই উপন্যাসটা শেষ পর্যন্ত আমাদের কোথায় নিয়ে যায়? কেন এটা আজও এত গুরুত্বপূর্ণ? উপন্যাসের শেষ অংশে এসে আমরা দেখি দুটো যাত্রা, একটা শারীরিক আর একটা শৈল্পিক, একদম এক বিন্দুতে এসে মিলে যায়। ঘটনাটা হলো 10 বছর পরে, যখন র্যামসে পরিবারের বাকিরা অবশেষে সেই বাতিঘরের দিকে নৌকায় রওনা দেয়। ঠিক সেই সময়েই লিলি লনে দাঁড়িয়ে তার ছবিটা শেষ করেন। দুটো দল, দুই জায়গার, কিন্তু একই মুহূর্তেই তাদের নিজ নিজ যাত্রার একটা উপসংহারে পৌঁছায়, এক ধরনের শান্তি খুঁজে পায়। আর তখনই লিলি বলেন, আমার দর্শন পূর্ণ হয়েছে। এই একটা লাইনেই যেন উপন্যাসের পুরো সারমর্মটা লুকিয়ে আছে। ব্যাপারটা আসলে গন্তব্যে পৌঁছানো নিয়ে নয়, ব্যাপারটা হলো নিজের দৃষ্টিভঙ্গি বা ভিশনকে খুঁজে পাওয়া। তার মানে এতক্ষণ ধরে আমরা যে বাতিঘরের কথা বলছি, সেটা আসলে কখনোই শুধু একটা বাড়ি ছিল না। এটা ছিল জীবনের অর্থ খোঁজার একটা প্রতীক। সেটা ভৌগোলিক হোক, মনস্তাত্ত্বিক হোক বা আধ্যাত্মিক, সব অর্থেই। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? টু দ্য লাইট হাউস আধুনিক সাহিত্যের একটা মাইলফলক। আর এই উপন্যাসটা আমাদের এটাই শেখায় যে জীবনের আসল মানে কোনো বড়সড় ঘটনার মধ্যে নেই, বরং মানেটা লুকিয়ে আছে মাঝখানে ছোট ছোট ভঙ্গুর কিন্তু সুন্দর মুহূর্তগুলোর মধ্যে।
আর এটাই আমাদের শেষ ভাবনার জন্য একটা প্রশ্ন রেখে যায়। আচ্ছা, শিল্প যদি একটা মুহূর্তকে ধরতে পারে, তাহলে কি তার সময়কেও থামিয়ে দিতে পারে? কারণ ভেবে দেখুন, লিলি ব্রিস্কো তার শিল্পের মাধ্যমে মিসেস র্যামসেকে অমর করে দিয়েছেন, ঠিক যেমন ভার্জিনিয়া ওল্ফ অমর করে রেখেছেন তার এই কালজয়ী উপন্যাসটিকে।